আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের স্পেশাল ফ্রেজেস আর ওয়ার্ডস এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর কিছু টেকনিকের কথা বলবো যে বিষয়গুলি তোমরা জানলে খুব সহজেই স্পেশাল ফ্রেজেস পারবে, বাংলা অর্থ না জানলেও। আর যদি জানো তাহলে তো খুবই ভালো। চলো শুরু করি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস আর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। বাক্যগুলো পূরণ করতে বলা হয়েছে উপরোক্ত ফ্রেজ দিয়ে অথবা শব্দ দিয়ে, যেটা বক্সে দেওয়া আছে। সেলেনি যে পোর স্টুডেন্ট, সেলেন একটা গরিব শিক্ষার্থী, স্টুডেন্ট। সি ক্যান নট অ্যাফোর্ড টু বাই আ সেলফোন, সে একটা সেলফোন কিনতে পারে না। ড্যাশ এ ল্যাপটপ। যদি আমরা দেখি সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট অথবা মে নট অথবা মাইট নট থাকে এবং গ্যাপের আগের যে নাউনটি রয়েছে পরের নাউনটি থেকে কম মূল্যের হয়, তাহলে সেখানে আমরা লেট অ্যালোন বসাই দেব। লেট অ্যালোনের বাংলা অর্থ হচ্ছে ভাবা যায় না বা চিন্তা করা যায় না। দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন। ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ লিভ আর্লি। আমরা যদি দেখি যে গ্যাপের সাবজেক্টের পরে রয়েছে, আমরা যদি দেখি যে গ্যাপের পূর্বে সাবজেক্ট রয়েছে, তারপরে ভি ওয়ান লাস্টে ফুল স্টপ। গ্যাপের পূর্বে সাবজেক্ট, তারপরে ভি ওয়ান লাস্টে ফুল স্টপ, তাহলে সেখানে আমরা কি বসাই দেবো? হ্যাড বেটার বসাই দেবো। এর অর্থটা কি হবে? ইউ হ্যাড বেটার লিভ আর্লি, তোমার বরং তাড়াতাড়ি ত্যাগ করা দরকার। অর্থাৎ আজকে বৃষ্টি হতে পারে, তোমার ইউ হ্যাড বেটার লিভ আর্লি, তোমার তাড়াতাড়ি ছেড়ে চলে যাওয়া দরকার। This is many years since we first met. How time does fly. যদি আমরা দেখি সিন্সের আগের অংশ অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে এখানে, তো এখানে আসলে মূলত ইটটি বসবে আর কি। ইটটি দেখা যায় তোমার বাক্যের শুরুতে গ্যাপ থাকে এবং সেখানে আর ইটটি বসে থাকে তোমার নর্মালি বস্তুর পরিবর্তে বা প্রাণীর পরিবর্তে, কখনো কখনো সিচুয়েশনটাকে প্রকাশ করে। ইট ইজ টাইমকেও প্রকাশ করতে পারে। ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর পার হলো। সিন্স উই ফার্স্ট মেট, যখন আমরা প্রথমে সাক্ষাৎ করেছিলাম। হাউ টাইম ডাজ ফ্লাই, টাইম কত দ্রুত চলে যায়। তো লিখটা কোথায় বসবো? যদি আমরা গ্যাপে একদম বাক্যের শুরুতে দেখি গ্যাপ রয়েছে, তারপরে বিভার রয়েছে, লাস্টে ফুল স্টপ, এমন কেসের ক্ষেত্রে হতে পারে। এখানে বিভার মেজার ওয়াজার যেগুলো থাকতে পারে, মূল ভার্বও থাকতে পারে। অর্থাৎ মূলত বাক্যের শুরুতে বা শেষে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে ইট কথাটি আসতে পারে। আর এটি প্রাণী বা বস্তু বা টাইম এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে বসে থাকে। হিজ মাদার ইজ সিক, তার মা অসুস্থ। হি নিডস টু গো হোম, তার বাসায় যাওয়া দরকার। দ্যাটস পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যত দ্রুত সম্ভব। এখানে অর্থটাকে প্রকাশ করতে হবে আর কি। হি নিডস টু গো হোম, তার বাসায় যাওয়া প্রয়োজন। অ্যাজ সুন অ্যাজ পসিবল। We thus develop our humanity than observe হরতাল and strike. We would rather, এখানে would rather কখন বুঝবে একটু মনোযোগ দাও। গ্যাপের পূর্বে যদি আমরা দেখি যে সাবজেক্ট রয়েছে, তারপরে ভি1 এবং একটু পরে দেন নামক শব্দটি থাকে, তাহলে সেই জায়গাতে আমরা কি বসাই দেবো? would rather বসাই দেবো। তো would rather কখন বসে? নর্মালি তোমার দুটি বিষয়ের ক্ষেত্রে একটিকে অধিকতর পছন্দ করা ক্ষেত্রে would ratherটি ব্যবহৃত হয়। যেমন we would rather develop our humanity, আমরা বরং কি করবো? আমাদের মানবতা যেটা সেটাকে উন্নত করবো। দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক, হরতাল এবং স্ট্রাইক, অর্থাৎ ধর্মঘটের না দেখিয়ে আমরা মানবতার বিষয়টিকে বেশি উন্নত করবো আর কি। রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট, রবার্ট ব্রাউনিং হচ্ছে আমার প্রিয় একজন কবি। হি ড্যাশ ইন 1812। যদি আমরা দেখি গ্যাপের পূর্বে সাবজেক্ট রয়েছে, তারপরে ডেট, প্লেস, ইয়ার যে কোনো একটি থাকে, তাহলে সেখানে ওয়াজ বর্ন বসাই দেব। He was born in 1812, তিনি 1812 সালে জন্মগ্রহণ করেছিলেন। There was a pandemic all over the world in 2020 and 2021. এখানে হবে ডিয়ার। ডিয়ারটা নর্মালি বাক্যের শুরুতে গ্যাপ থাকে এবং তারপরে বিভার দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে। আর ডিয়ার দিয়ে মূলত স্থানকে প্রকাশ করা হয়। There was a pandemic all over the world, সেখানে একটা মহামারী ছিল সারা বিশ্বে 2020 এবং 2021 সালে। A good citizen does perform a lot of things. A good citizen does perform a lot of things. এখানে যদি আমরা দেখি যে গ্যাপের পূর্বে রয়েছে সাবজেক্ট, তারপরে ভি1 এবং লাস্টে ফুল স্টপ। গ্যাপের পূর্বে সাবজেক্ট, তারপরে ভি1 লাস্টে ফুল স্টপ। এবং প্রেজেন্ট ইনডিফিনিট যেটা রয়েছে তাহলে সেখানে আমরা বসাবো হ্যাজ টু। অবশ্যই সাবজেক্টের থার্ড পারসন কি হতে হয়? প্লুরাল নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। এ গুড সিটিজেন হ্যাজ টু পারফর্ম এ লট অফ থিংস, অর্থাৎ একজন আদর্শ নাগরিককে
পারফর্ম করতে হয়, কাজ করতে হয়, লট অফ থিংস, অনেক কাজ করতে হয়। That's the national flower of Bangladesh jazz. Jazz honesty jazz. It is the best quality of life. প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটি তোমাদের প্রায়শই জিজ্ঞাসা করতে শোনা যায় যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এবং হর্স লাইক কখন কোনটি বসাবো। এখানেও দুটি গ্যাপ থাকে, লাস্টে কোশ্চেন মার্ক থাকে, এখানেও দুটি গ্যাপ থাকে, লাস্টে কোশ্চেন মার্ক থাকে। এই বিষয়টি বোঝার উপায় কি? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক যেখানে বসে সেটি হলো মূলত যে সাবজেক্টটি থাকে সেই সাবজেক্টটির আকার, আকৃতি, উচ্চতা, ওজন কেমন এটার ক্ষেত্রে বসে। আর ওয়ার্ডস লাইকটা মূলত দেখা যায় যে তোমার ব্যক্তির আচরণটাকে প্রকাশ করে এবং কেমন অর্থ প্রকাশ পায়। এখানে দেখো দ্যাটস দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জাতীয় পতাকাটা দেখতে কেমন, তোমার আকার আকৃতির কথা বলা হচ্ছে। সঙ্গত কারণে এখানে আমরা কি বসাবো, হোয়াট ডাজ ডট ডট লুক লাইকটিকে বসাই দেবো। আর যেহেতু ব্যাকের শুরুতে এটা আসছে এই কারণে ডবলটা ক্যাপিটাল হবে। হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক। What does the national flower of Bangladesh look like? বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে কেমন? What's তারপর ড্যাশ অনেস্টি ড্যাশ ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ। এটা হচ্ছে জীবনের সবচেয়ে ভালো কোয়ালিটি, অর্থাৎ একটা আচরণের বৈশিষ্ট্য। এখানে আর কি বসাই দেবো, ওয়ার্ডস, এটা বসাই দেবো। যেহেতু ব্যাক শুরুতে আছে এই কারণে ডবলটা বড় হাতের হবে, আর সব শেষে হবে লাইক। হোয়াটস অনেস্টি লাইক, অর্থাৎ সততা কেমন? ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ, এটা হচ্ছে জীবনের সবচেয়ে ভালো কোয়ালিটি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের স্পেশাল ফেজেসটি। তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আবার একটা আমরা দেখে নিই আসলে এই জিনিস কত সহজে আয়ত্তে আনা যায়। লেফট লাইনটি কখন বসাবো আমরা, যদি আমরা দেখি যে সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট থাকে এবং গ্যাপের আগের অংশে যে নাউনটি রয়েছে পরে যে নাউনটি আছে, আগের নাউনটির তুলনামূলক মূল্যটা পরেরটার চেয়ে কম হবে, এমন কেসের ক্ষেত্রে আমরা লেট অ্যালোনটি বসাবো। এরপরে হ্যাড বেটার কখন বসাবো, যদি আমরা দেখি গ্যাপের আগা দিকে সাবজেক্ট থাকে এবং তারপরে V1 লাস্টে ফুল স্টপ, গ্যাপের আগা দিকে সাবজেক্ট তারপরে V1 লাস্টে ফুল স্টপ, অর্থ যদি নাও বুঝি সেক্ষেত্রে বাক্যটি কারেক্ট হয়ে যাবে। ইউ হ্যাড বেটার লিভ আর্লি, তারপরে এটা মূলত দেখা যায় যে বাক্যের শুরুতেই থাকে গ্যাপ এবং এরপরে বিভাগ থাকে অধিকাংশ ক্ষেত্রে, মেন ভাবও থাকতে পারে, আর কখনো কখনো শেষেও গ্যাপ থাকতে পারে, সেক্ষেত্রে একটি বসে। আর একটি মূলত প্রাণী বা বস্তুর ক্ষেত্রে বসে থাকে, কখনো কখনো সময়কেও ফোকাস করে থাকে। অ্যাজ সুন এর ক্ষেত্রে যেটি দেখা যায়, এখানে যে জিনিসটি হয়েছে আর কি অর্থজনিত কারণে কি হয়েছে, যে হি নিডস টু গো হোম অ্যাজ সুন অ্যাজ পসিবল, তার বাসায় যাওয়া প্রয়োজন যত দ্রুত সম্ভব। হয়তো কোনো বিশেষ তার মা যেহেতু অসুস্থ, এই কারণে তার যত দ্রুত সম্ভব বাসায় যাওয়া প্রয়োজন। উড্ডয়নের ক্ষেত্রে যেটি হয়, গ্যাপের আগা দিকে সাবজেক্ট থাকে, তারপরে V1 থাকে এবং একটু পরে দেন নামক শব্দটি থাকে, তখন সেখানে উড্ডয়নের বসে আর কি। আর অজবর্নটা দেখা যায় যে গ্যাপের আগা দিকে সাবজেক্ট থাকে, তারপরে ডেট, প্লেস বা ইয়ার থাকে, এটা দেখায় অজবর্ন বসানো হয়। আর ডিয়ারটা ব্যাকের শুরুতে গ্যাপ থাকে, এরপরে বিভাগ থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এটা বসাবো এবং সেটা স্থানকে প্রকাশ করতে পারে। আর হ্যাজ টুটা মূলত তোমার গ্যাপের আগা দিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হবে এবং তারপরে V1 লাস্টে ফুল স্টপ, এমন কেসের ক্ষেত্রে হ্যাজ টু বসে। এই হচ্ছে আমাদের। তারপরে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, যদি আকার আকৃতি, সাবজেক্টের আকার আকৃতি, উচ্চতা, ওজন এমন প্রকাশ করে এবং দুটি গ্যাপ থাকে, লাস্টে কোশ্চেন মার্ক থাকে, সেখানে তাহলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসবে। আর ওয়ার্ডস লাইক হচ্ছে কেমন অর্থ প্রকাশ করতে, ওয়ার্ডস লাইক বসে, এখন দুটি গ্যাপ থাকে। এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের স্পেশাল ফেজেস। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।